রবিবার কলকাতার ইডেন গার্ডেন্স শুধু ক্রিকেটের উত্তেজনাতেই মাতেনি, সাক্ষী থাকলো এক মানবিক উদ্যোগেরও। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে প্রায় ১৬০০ জন বিশেষভাবে সক্ষম, অনাথ এবং সমাজের পিছিয়ে পড়া শিশু কিশোরদের জন্য খুলে গিয়েছিল স্বপ্নের দরজা, যাদের অনেকেই কোনোদিন স্টেডিয়ামে বসে ম্যাচ দেখার সুযোগ পায়নি। সেই শিশুরাই এদিন গ্যালারিতে বসে উপভোগ করল IPL-এর রোমাঞ্চ। ছিল অটিজমে আক্রান্ত শিশু, দৃষ্টিহীন ক্রিকেটার, যৌন পাচার থেকে উদ্ধার হওয়া কিশোর কিশোরী এবং বিভিন্ন প্রান্তিক পরিবারের সন্তানরা। এই উদ্যোগ সফল করতে প্রায় ১৬০০টি ম্যাচের টিকিট দেয় কলকাতা নাইট রাইডার্স। পাশাপাশি হাত মিলিয়েছিল একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা, চাইল্ড ইন নিড ইনস্টিটিউশন, দ্য হোপ ফাউন্ডেশন, অটিজম বেঙ্গল, ফিউচার হোপ এবং ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সহ আরও অনেক সংগঠন। এই বিশেষ উদ্যোগটি নিয়েছিলেন কলকাতা পুলিশের ডায়াল ১০০ অফিসার্স ইনচার্জ সুব্রত দাস। ইডেন গার্ডেন্সের গ্যালারিতে এদিন শুধু চার ছক্কার উল্লাস ছিল না, ছিল আনন্দ, ছিল আবেগ, ছিল সমান অধিকারের বার্তা। প্রতিটি বাউন্ডারিতে হাততালি, প্রতিটি উইকেটে উচ্ছ্বাস, যেন জীবনের সব বাধা পেরিয়ে একসঙ্গে আনন্দে মেতে উঠেছিল সবাই। এই উদ্যোগের বিষয়ে উদ্যোক্তা সুব্রত দাস বলেন, খেলার শক্তি মানুষকে একত্রিত করে। কোনো শিশুই যেন আনন্দ আর স্মৃতি তৈরির সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেটাই ছিল আমাদের লক্ষ্য। এছাড়াও তিনি জানিয়েছেন, কলকাতা নাইট রাইডার্স টিকিট দিয়ে তাদের অনেক সাহায্য করেছে। তিনি চান আগামী বছরগুলিতেও এই উদ্যোগকে সফল করা। ক্রিকেটের বাইরেও এই উদ্যোগ দেখিয়ে দিল, সমাজের বিভিন্ন স্তর একসঙ্গে এগিয়ে এলে খেলার মাঠও হয়ে উঠতে পারে মানবিকতার সবচেয়ে বড় মঞ্চ। খেলা দেখতে এসে এক্সাইটেড তো? তাহলে তোমাদের ভালো লাগছে? ওকে, ভেরি গুড, এনজয় দ্য ক্রিকেট। ওকে, extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।